এইখানে কিছু টাকা আছে, এই টাকাটা আপনি আমার মার হাতে দিবেন, দিয়া বলবেন যাতে ঘর ভাড়া দেয়, বাজার করে, ফলমূল কিনা খায়। পারবেন না ভাই? ভাইজান, টাকাটা আপনি আমার হাতে দিচ্ছেন কেন? আপনি ভিতরে যে ওদের হাতে দেন, আপনি দিলে আপনার মা ভাই ওরা খুব খুশি হবে না? ভাই রে, আমি গেলে যদি খুশি হইতো তাহলে কি আর আমি আপনার হাতে টাকা দেই? আপনার মা আছে না ভাই, আমার বার একটু দেখেন। ভাই রে মানুষ। আজকে আমার জন্য আমাদের পরিবারের এই অবস্থা। আমার বড় ভাই কত কষ্ট করে আমার পড়ালেখা করেছে, আর আমি পড়াশোনা বাদ দিয়ে একটা বড় লোকের মেয়ের বিয়ে করে বড় লোক হতে চাইছি। কিন্তু আমি বুঝতে পারিনি শ্বশুর বড় লোক হলেই হয় না, নিজের আগে বড় লোক হওয়া লাগে। কারণ শ্বশুরের টাকা কোনোদিন আমার টাকা না। মা, আমার বড় ভাইয়ের টাকা ছিল আমার টাকা, কারণ আমার সুখে ছিল তার সুখ। বড় ভাই যে কত আপন, বড় ভাই যে ছোট ভাইয়ের মাথার উপর বট বৃক্ষের মতো ছায়া, এটা আমি এখন বুঝতে পারতেছি। মা, আমার বড় ভাইয়ের আমার খুব মনে পড়তেছে। মা, বড় ভাই একদম সত্য কথা বলছে। মা, বড় লোকের মেয়েকে বিয়ে করে আমার জীবনটা একদম ধ্বংস হয়ে গেছে। মা, আর কান্নাকাটি করো না। চলো, আমরা সবকিছু গুছাইনি, বাসা ভাড়া দিতে পারিনি, বাড়িওয়ালা কার ধাক্কা দিয়ে বের করে দেওয়ার আগে আমরা নিজেরাই চলে যাই। কান্নাকাটি করো না মা। সাহেদ ভাই, আমি কি ভিতরে আসবো? আসো। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। বাড়িওয়ালা তোমারে পাঠাইছে বাসা খালি করে দিতে, তারি গিয়ে বইলো যে একটা সময় দিতে, কাল সকালে আমরা চলে যাবো। না খালাম্মা, আপনি ভুল বুঝতেছেন। আমি আসলে এই টাকাগুলো না আপনাদের দিতে আইছি। এই টাকা তোমারে কে দিছে? মিজান ভাই দেশে খালাম্মা। মিজান ভাই আসছিল, এসে আমার কাছে এই টাকাগুলো দিয়ে কইলো এই টাকাগুলো জানে আমি আপনার হাতে, এই টাকা দিয়ে আপনি বাসা ভাড়া দেবেন, বাজার সদাই করবেন, আর কয়েছে আপনি এই টাকা দিয়ে ফল ফ্রুটস কিনে খাবেন। আমি মিজান ভাই অনেকবার কলা ভাইজান টাকাটা আপনি নিজে গিয়ে খালাম্মার হাতে দেন। উনি আসলো না, উনি কইলো উনি যদি টাকা দিতে আসে তাহলে নাকি আপনারা রাগ করবেন। তাই টাকাটা আমার হাতে দিয়ে চোখ মুছতে মুছতে চলে গেল। ভাইজান টাকাটা নেন, গেটটা খালি রয়েছে, আমি যাই।